বন্ধুরা, আজকে দুপুরের দেখেন এখানে জাপানি মাছ আনা হয়েছে। আর ওই কতগুলো ডিমের বড়া করব আর মাছের ঝোল করব আর একটা সবজি করব। আর সকালে বানিয়েছিলাম ঘুগনি পরোটা। তো পরোটা তো দেখাতে পারলাম না, ওই যে ঘুগনি বানিয়েছিলাম, দেখেন কিরকম হয়েছে। দেখতে থাকুন আমার ভিডিওটা। নমস্কার বন্ধুরা, আজকে শুভ দুপুরে সবাইকে শুভেচ্ছা। তো দেখুন বন্ধুরা, আমি আজকে মাছের আলু দিয়ে একটা তেল জাল করছি। তো প্রথমে আমি এখানে আলু ভেজে রেখেছি, এখানে টমেটো কাটা রয়েছে, এখানে একটা মশলা করে রেখেছি, এখানে পেঁয়াজ বাটা আর কালো জিরে ফোড়ন দিয়ে আমি এবারে দিয়ে দেবো পেঁয়াজ বাটাটা। একটু অন্যরকম তেল জালটা করব। এখানে আমি পেঁয়াজ বেটে রেখেছি, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিব যে মশলাটা আমি করে রেখেছি। মশলার মধ্যে রয়েছে এখানে আদা বাটা, একটু গরম মশলা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাঁচা শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, এগুলো সব মিক্স করে রেখেছি। তেল জালটা আমি এভাবেই বানাবো আজকে। আমার ছেলে এসছে তো বাড়িতে, তো ওর একটু অন্যরকম, না হলে সাধারণত আমি পেঁয়াজ কম দিই, মানে কালো জিরে ফোড়ন দিয়েই বেশি মাছের ঝোলটা করি। সে ও যখন এসছে তখন একটু রিচভাবে বানানোর চেষ্টা করলাম। এবারে আমি পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হয়ে তেল ছেড়ে দিয়েছি, আমি মশলাটা দিয়ে দিলাম। মশলাটা বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আর একটুখানি চিনি দেবো আমি, চিনিটা আমার মানে কমন, আমি সব তরকারিতেই একটুখানি চিনি না দিলে আমার ব্যালেন্সটা ঠিক থাকে না। তো আমি অল্প পরিমাণ এখানে চিনি অ্যাড করছি, অল্পই, মানে চিনি দিলে না কালারটা সুন্দর আছে আর একটা ব্যালেন্স আছে, সুন্দর আছে। কি সুন্দর একটা তেল উঠে আসছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা টমেটো। তারপর এক এক করে আমি দিয়ে দিব ভেজে রাখা আলুগুলো। বেশ সুন্দর গন্ধ বেরিয়েছে, দেখেন তো কীরকম ইয়ামি ইয়ামি হয়েছে। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না। খুব সুন্দর একটা তেল 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 হয়ে গেছে। আর এটা দেশি আলু। এবারে আমি এই মশলার বাটিটা ধুয়ে জল দিয়ে দেব, ঝোল রাখবো, একটু মাছের ঝোল করবো তো। বেশ সুন্দর কষানো হয়ে গেছে।
এবারে আমি ঝোলটা দিয়ে দেবো। দিয়ে আমি একে একে মাছ ছেড়ে দেব, দিয়ে অল্পক্ষণ রেখে আমি নামিয়ে নেব। তো আজকের মাছের রেসিপিটা আপনাদের কীরকম লেগেছে আপনারা আমাকে বলতে ভুলবেন না। তো আজকের মতো টাটা।